থেকে এই যে ফাইলটা আমি পাইছি, কিছু জিনিস আছে, সব দেখানো যাবে না এখন, কাগজপত্র সহ কিছু পেপারস আছে ছোট ছোট, এটাই মাত্র পাইলাম আমি। এটা যদিও আমি এখন পুরোটা ওপেন করব না, পরে দেখাবো। এই যে এটা আমি পাইছি স্বৈরাচারের, এই যে দেখেন গোপন, এটা কিন্তু আজকের ফাইল না, অনেক আগের। এটা আমার মনে হয় কোনো গোপন কোনো চুক্তি আছে কিনা, এরকমও হতে পারে। তবে আমি যতটুকু মনে করি যে এই ফাইলটা আমি খুব সংরক্ষণ করে রাখবো। আমি এই দীর্ঘ 16 বছর আমি আসলে দেখছি তো, বিশেষ করে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের ফলে মানুষ আসলে অতিষ্ঠ। এখানকার একটা ইট, একটা কাঠ, এটাকে একটা লাথি দিতে পারলে মানুষ মনে করে অনেক ভালো কিছু। তা আমি মনে করি দাম্ভিকতা বলেন, অহংকার বলেন, এগুলোর পতন হবেই 2 দিন আগে আর পরে। এর বাস্তব প্রমাণ এই 32 নম্বরে আমরা এই পাশ দিয়ে কলিতে যাইতে পারি নাই, এখানে বসতে পারি নাই। সেখানে এখন মানুষ ওই যে পাশে দেখি শেখ হাসিনার ওখানে টয়লেট করে আসছে। শেখ হাসিনা যে রুমে থাকতো আমি খবর নিয়ে দেখছি, ওর পাশে টয়লেট করে প্রস্রাব করে ভিজে ফেলছে। আর আমি শেখ হাসিনার রুমের পাশে এই ফাইলটা পাইছি, এটা আমি সংরক্ষণে রেখে দিলাম। এখানে ওই শেখ মুজিবুর রহমানের একটা সিগনেচার সহ একটা কাগজ আছে, আমি এটা পরে দেখবো, এখন বিস্তারিত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ 32 নম্বরে ফাঁসি রশি পাওয়া গেছে। ফাঁসির দড়ি এটা আমি বারান্দায় পাইছি, ফাঁসি রশিটা এই যে ফাইলটা পাইছি আমি দীর্ঘ সময় সব করে আমি এই গুরুত্বপূর্ণ দেখি আমার এই ফাঁসি রশিতে একটু আপনার দাগ লেগে আসছে, দাগ লেগে আছে যে রশিজি এটা মনে হয় লোহার দাগ।